এরপর শত্রুঘ্ন অশ্ব লইয়া উত্তর দেশে অনুধাবন করিলেন। সেই স্থানের নৃপগণ কেহই বাধা দিলেন না। হিমালয় পর্বতের অন্যদিকে অশ্ব লইয়া গেলে সেই স্থানের রাজার সাধ হইল অশ্ব ধরিতে। ফলে শত্রুঘ্নের সহিত ভীষণ সংগ্রাম হইল। সেই সংগ্রামে শত্রুঘ্নের জয় হইল। তাহার পর অশ্ব সিন্ধু নদ অতিক্রম করিয়া পশ্চিম দিকে যাইল। সেই অঞ্চলের ব্যাধগণ অশ্ব ধরিতে যাইলে তাহাদিগের সহিত সংগ্রাম করিয়া বিজিত শত্রুঘ্ন অযোধ্যায় প্রত্যাবর্তন করিবার উদ্দেশ্যে যাত্রা করিলেন। এইবার তিনি মনে মনে ভাবিলেন অশ্ব লইয়া যজ্ঞস্থলে পুনরাগমন করিবেন। এমন সময় ঘোড়াটি দক্ষিণ দিকে যাইল। দক্ষিণ দিকে হইল বাল্মীকি মুনির আশ্রম। বাল্মীকি মুনি সীতার যমজ পুত্র লব আর কুশকে আশ্রমের দায়িত্ব অর্পণ করিয়া চিত্রকূট পর্বতে তপস্যা করিতে যাইলেন। যাইবার সময় ভ্রাতৃদ্বয়কে কাহারও সহিত বাগ বিতণ্ডা করিতে বারণ করিয়া যাইলেন। লব ও কুশ দুই ভাই আশ্রমের নিকটস্থ উদ্যানে ধনুক বাণ হস্তে ধারণ করত ক্রীড়ারত। এমতো সময় অশ্বমেধ যজ্ঞাশ্বটি সেই স্থানে আসিয়া উপস্থিত হইল। সুসজ্জিত অশ্ব ললাট ফলকে জয়পত্র অঙ্কিত দেখিয়া তাহারা আনন্দ করিতে লাগিলেন। তাহাদিগের মনে যেন কি হইল। তাহারা অশ্বটিকে রজ্জু বন্ধ করিয়া আনন্দিত মনে মাতাকে এই সংবাদ জানাইতে গেলেন। ওদিকে যজ্ঞ প্রায় সাঙ্গ হইয়া আসিল। অশ্বটি এখনও আসিতেছে না দেখিয়া রামচন্দ্র শত্রুঘ্নের নিকট বারবার দূত পাঠাইলেন। শত্রুঘ্নও অশ্বটিকে দেখিতে না পাইয়া অনুমান করিলেন কেহ নিশ্চয়ই তাহাকে সবলে রুদ্ধ করিয়াছেন। অশ্বের অনুসন্ধান করিতে করিতে কিয়দ্দূরে গিয়া দর্শন করিলেন দুইটি কিশোর অশ্বটিকে লইয়া ক্রীড়া করিতেছে। শত্রুঘ্ন স্বীয় বংশের গৌরব এবং তাহাদিগের বীরত্বের কাহিনী বলিলেন এবং তাহাদিগের অশ্বটির বন্ধন মুক্ত করিয়া দিবার জন্য বলিলেন। লবকুশ দুই ভাই শত্রুঘ্নের বীরত্বের আস্ফালন সহ্য করিতে না পারিয়া যুদ্ধে তাহাকে আহ্বান করিলেন। উভয়ে প্রচণ্ড যুদ্ধ আরম্ভ হইল। কুশ বেড়াপাক বাণে শত্রুঘ্নের সেনাদল মারিয়া শেষ করিলেন। শত্রুঘ্ন ও কুশের মধ্যে ভীষণ যুদ্ধ আরম্ভ হইল। তুন হইতে সমস্ত বাণ শত্রুঘ্নের শেষ হইল। তখন কুশ মহাপাশ বাণে শত্রুঘ্নকে বন্ধন করিলেন। শত্রুঘ্ন রণভূমিতে হস্তপদ বন্ধনপূর্বক সংজ্ঞাহীন অবস্থায় পড়িয়া রহিলেন। পরমানন্দে দুই ভাই ছুটিতে ছুটিতে গিয়া সব কথা মাতার নিকট নিবেদন করিল। জানকী পরমানন্দে দুই পুত্রকে বক্ষে জড়াইয়া ধরিলেন এবং মস্তক চুম্বনপূর্বক আশীর্বাদ করিলেন। রামচন্দ্র চিন্তাগ্রস্ত অবস্থায় পাত্রমিত্র লইয়া যজ্ঞস্থানে বসিয়া আছেন। এমন সময় দূত আসিয়া শত্রুঘ্নের পতনের দুঃসংবাদ জানাইলেন। দুঃসংবাদ শ্রবণে শ্রীরামচন্দ্র অত্যন্ত দুঃখিত এবং চিন্তান্বিত হইলেন। ভরত ও লক্ষ্মণ তাহাকে নানা রকম আশ্বাস দিলেন। এই সময় লক্ষ্মণ রামকে বলিলেন, যখনই পতিব্রতা সতী সীতাদেবীকে বর্জন করা হইয়াছে তখনই বুঝিতে পারিয়াছি বিধি বিমুখ হইয়াছেন। ভরত এবং লক্ষ্মণ কিশোর দুইটিকে ধরিতে যাইবার জন্য অনুমতি চাহিলেন। রাম তাহাতে সম্মতি জানাইলেন। ভরত সহ লক্ষ্মণ অসংখ্য সেনানী সহ সেই কিশোর যুগলের সহিত যুদ্ধ করিতে গেলেন। গিয়া দেখিলেন শত্রুঘ্ন ভূমিশয্যায় পড়িয়া আছেন। দুই ভাই শত্রুঘ্নকে ক্রোড়ে করিয়া অত্যন্ত ক্রন্দন করিতে লাগিলেন। ভরত এবং লক্ষ্মণের অসংখ্য সেনার কলরব শ্রবণ করিয়া সীতা চিন্তিত হইলেন এবং মনে মনে চিন্তা করিতে লাগিলেন যে তাহার পুত্র যে প্রকার দুর্ধর্ষ তাহাতে কোনো একটা অঘটন ঘটিয়াছে। তাই পুত্রদ্বয়কে আহ্বানপূর্বক সমগ্র ঘটনাটি জানিতে চাহিলেন। দুই ভাই মাতাকে নানাভাবে বুঝাইয়া পুনরায় সংগ্রাম করিতে যাইলেন। সেনাগণ কিশোর দুইটিকে দেখিয়া ভাবিল তাহারা শ্রীরামের অল্প বয়সের দুই রূপ দেখিতেছেন। ভরত আর লক্ষ্মণ তাহাদিগের পরিচয় জানিতে চাহিলে তাহারা বাল্মীকির দুই শিষ্য বলিয়া পরিচয় দিলেন। লব আর কুশ জিজ্ঞাসা করিলেন কেন তাহারা মুনির আশ্রমে উপদ্রব করিতে আসিয়াছেন। তখন ভরত আর লক্ষ্মণ বলিলেন, কেন তাহারা অশ্বকে বাঁধিয়া রাখিয়াছেন। এইভাবে এইদিকে দুই ভাই ওইদিকে দুই ভাইয়ের সহিত বাকযুদ্ধ হইল।
এবং যুদ্ধ আরম্ভ হইল। লব পাশুপত বাণে লক্ষণকে বাঁধিয়া ফেলিলেন এবং কুশ ঐশিক বাণে ভরতকে ধরাশায়ী করিলেন। দূত গিয়া রামচন্দ্রকে এই দুঃসংবাদ দিলে রামচন্দ্র মূর্ছিত হইয়া পড়িলেন। কিয়ৎক্ষণ পরে জ্ঞান ফিরিয়া আসিলে ক্রন্দন করিতে লাগিলেন। সুগ্রীব আরও অনেকে রামকে প্রবোধ দিতে লাগিলেন। অনন্তর মানসিক অবসাদ কিয়দংশ হ্রাস হইলে শ্রীরাম কিশোরদ্বয়কে বধ করিবার জন্য সেনাদল সুসজ্জিত করিতে লাগিলেন। শুভক্ষণে শুভদিনে শ্রীরাম সৈন্য সামন্তের সহিত দক্ষিণের দিকে যাত্রা করিলেন। শ্রীরামচন্দ্র তাঁহার সৈন্য সামন্ত লইয়া বাল্মীকির আশ্রমে উপস্থিত হইলেন। সৈন্যদলের কোলাহলে চতুর্দিক মুখরিত হইয়া উঠিল। লব আর কুশ উভয়কে বলিলেন, মনে হইতেছে এখন যিনি যুদ্ধে আসিয়াছেন ইনিই রামচন্দ্র। 3 ভাই যাহার কথা বলিয়াছিলেন সেই তিনিই। ইহাকে যদি যুদ্ধে পরাজিত করিতে পারি তাহা হইলে আমাদিগের বীরত্বের প্রকাশ হইবে। সীতাদেবী 2 ভাই যুক্তি পরামর্শ করিতেছে দেখিয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কাহারও সঙ্গে কি বিবাদ করিয়াছ? কাহারও সহিত বিবাদ করিও না বলিয়া তাহাদিগকে স্নেহভরে আশীর্বাদ করিলেন। কিশোর যুগলকে দর্শনপূর্বক বানরাদি সেনাপতিগণ অনুমান করিলেন এরা মনে হয় শ্রীরামের পুত্র। সারথি সুমন্ত্র চিনতে পারিলেন যে এই স্থানেই সীতাদেবীকে বনবাস দেওয়া হইয়াছিল এবং শ্রীরামকে তাহার অনুমানের কথা বলিলেন।